আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার। নির্ধারিত ভাড়ার বেশি নিলে ব্যবস্থা, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার থেকে খুলছে সব ধরনের শপিং মল ও দোকানপাট। স্বাস্থ্যবিধি না মানলে ক্রেতা বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। জয় বাংলা ও নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল কালাম লায়েকের বাসা অফিসে হামলা, 16 জনের নাম উল্লেখ করে থানায় মামলা। সিলেট বিভাগের করোনায় প্রাণহানি থামছেই না, গেল 24 ঘন্টায় মারা গেলেন আরও 3 জন। করোনা সংক্রমণ রোধে সিলেটের 6 স্থলবন্দরকে সতর্ক থাকার নির্দেশ। ভারত থেকে আসা যাত্রীদের থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। করোনায় সারা দেশে আরও 83 জনের মৃত্যু, একদিনে নতুন শনাক্ত 2.5 সহস্রাধিক, সুস্থ 5,500। সিলেটের লকডাউনের 11তম দিনে কমছে পুলিশের তৎপরতা, রাস্তায় বেড়েছে যানবাহন ও জনসমাগম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে বরিশাল সড়ক জোন বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী কথা জানান। সরকারি বাসভবন থেকে তিনি সভায় ভার্চুয়ালি যুক্ত হন। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। দেশ বিদেশে মিথ্যাচার চালানো হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে তা অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা করছে দেশের একটি রাজনৈতিক দল। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার আর গুজবের জন্য যাদের শাস্তির আওতায় আনা হয় তাদের ব্যাপারে বিরোধী পক্ষ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরূপ সমালোচনা করে থাকে। সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের অ্যাকশনের বাইরে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। ডিজিটাল নিরাপত্তা জনগণকেই দিতে হবে। গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। আগামীকাল রোববার থেকে খুলছে সব ধরনের শপিং মল ও দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কেনাকাটা। তবে স্বাস্থ্যবিধি না মানলে ক্রেতা বিক্রেতার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার। করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিটি মার্কেটে ও দোকানে হ্যান্ড স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী রাখা হবে বলে ব্যবসায়ী ক্রেতারা জানিয়েছেন। এছাড়াও মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে মার্কেট ও দোকানে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা। এর আগে দেশজুড়ে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন চলাকালীন সময় শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে বলে জানানো হয় সরকারি নির্দেশনায়। তবে করোনা বিধি মেনে চলার শর্তে অনলাইনে বিক্রয় অনুমোদিত ছিল। পাশাপাশি কাঁচা বাজার ও মুদি দোকানগুলো প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এক সপ্তাহের লকডাউনে করোনা সংক্রমণ না কমায় তা বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করা হয়। লকডাউনের মেয়াদ 4 দিন বাকি থাকতে শর্ত সাপেক্ষে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়া হলো। একই সঙ্গে জয় বাংলা ও নারায়ে তাকবীর স্লোগান নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের বাসা ও অফিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় 16 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন কাউন্সিলর লায়েক। শুক্রবার রাত 8টার দিকে নগরীর মুন্সিপাড়াস্থ কাউন্সিলর লায়েকের বাসা ও অফিসে হামলার এ ঘটনা ঘটে। লায়েক ছাড়াও এলাকার আরও কয়েকটি বাসায় ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। হামলার ঘটনার জন্য যুবদল ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের দায়ী করেন কাউন্সিলর লায়েক। কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, শুক্রবার রাতে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাসার সিসিটিভি ক্যামেরায় মনিটরে দেখতে পান অন্তত 15টি মোটরসাইকেলে 20-22 জন সন্ত্রাসী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাসার সিসি ক্যামেরা ভাঙে। পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা বাসা ও অফিসে হামলা ভাঙচুর চালায়। হামলাকারীদের বেশ কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান কাউন্সিলর লায়েক।
হামলার খবর পেয়ে লায়েকের বাসায় ছুটে যান সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মোখলেসুর রহমান কামরান ও তাকবির হোসেন পিন্টু সহ কর্পোরেশনের জনপ্রতিনিধিরা। তারা এই ঘটনার নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এদিকে হামলার ঘটনায় রাতেই কাউন্সিলর লায়েক কোতোয়ালি থানায় 16 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ওসি এস.এম. আবু ফরহাদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, তবে শনিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 10-12টার মোটরসাইকেল তুইয়া আটি মানে খুব দ্রুতভাবেও আর কি ইয়া ফলা সিসি ক্যামেরাত বাড়ি দিছে, ফলা তাই না আমার দরিয়া রাখি দিয়েছেন, যাইও না আমি হচ্ছে যাক সিসি ক্যামেরাত বাড়ি মারছে, বাড়িয়া দেখো মনে খারাপ গেছে কি আবার আইতে সময় আমার রাস্তা ওটা বাঙ্গিয়া উঙ্গিয়া একবারে অবাই দিয়ে তারা গেটুট বাঙ্গিয়া হয় জয় বাংলা হইয়া আবার ইয়া গেটুট বাঙ্গিয়া হয় আমার সব আত্মীয় স্বজনের বাসা অতিরিক্তভাবে হামলা করছে। সিলেট বিভাগে করোনার মৃত্যুর লাগাম যেন টানাই যাচ্ছে না। মরণঘাতী ভাইরাসটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে প্রাণ। গেল 24 ঘন্টায় আরও 3 জনের প্রাণহানি ঘটেছে। আর একই সময় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 115 জন ও সুস্থ হয়েছেন 185 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজির স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় যে 115 জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে 76 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 2 জন, মৌলভীবাজারের 9 জন ও হবিগঞ্জের 28 জন। নতুন এই 115 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,187 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 12,897। এছাড়া সুনামগঞ্জে 2,704, হবিগঞ্জে 2,313 ও মৌলভীবাজারে 2,273 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 185 জন। এর মধ্যে সিলেটের 173, মৌলভীবাজারের 22 আর এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 18,314 জন। এর মধ্যে সিলেট জেলার 11,871। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,585, হবিগঞ্জে 1,770 ও মৌলভীবাজারে 2,088 জন সুস্থ হয়েছেন। গেল 24 ঘন্টায় সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 291 জন। এর মধ্যে সিলেট জেলার 268, সুনামগঞ্জে 5, হবিগঞ্জে 13 ও মৌলভীবাজারে 5 জন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 3 জন মারা গেছেন এদের মধ্যে 2 জন সিলেট ও 1 জন মৌলভীবাজারের বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 324 জনে। এর মধ্যে সিলেট জেলার 253, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজারের 27 জন রয়েছেন। করোনা সংক্রমণ রোধে সিলেটের 6টি স্থলবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশের নাগরিক স্থলবন্দর দিয়ে ফিরলে তাকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আন্তঃ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গেল 1 বছরে সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে ভারত থেকে দেশে ফিরেছেন 4,021 জন। এছাড়া একই সময় বিয়ানীবাজারের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে 1,020 জন, জকিগঞ্জ স্থলবন্দর দিয়ে 1,160 জন, হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর দিয়ে 220, মৌলভীবাজারের জুরির ফুলতলা স্থলবন্দর দিয়ে 189 জন ও কুলাউড়ার চাটলা স্থলবন্দর দিয়ে আসেন 980 জন। দেশে ফেরার পর তাদেরকে পাঠানো হয়েছিল হোম কোয়ারেন্টাইনে। সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান, এখন থেকে সিলেট বিভাগের কোনো স্থলবন্দর দিয়ে কেউ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে তাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। সরকারি নির্দেশনা অনুসারে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে। এজন্য স্থলবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 83 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পুরুষ 58 জন ও নারী 23 জন। মৃত 83 জনের মধ্যে সরকারি হাসপাতালে 53 জন, বেসরকারি হাসপাতালে 28 জন ও বাসায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,952 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 350টি সরকারি বেসরকারি ল্যাবরেটরিতে 20,228টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 20,571টি। এতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,697 জন। আর এই নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 7,42,400 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 13.11%। গত বছরে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার 13.95%।
গেল 24 ঘন্টায় সারা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও 5,477 জন। আর এই নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন 6,53,151 জন। 24 ঘন্টায় সুস্থতার হার 87.98%। গত 24 ঘন্টায় করোনায় মৃত 83 জনের মধ্যে 30 জন, 40 জন, 50 17 জন ও 60 56 জন রয়েছেন। বিভাগ ওয়ারি হিসাবে দেখা গেছে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 52, চট্টগ্রামে 13, রাজশাহীতে 3 জন, খুলনায় 5, বরিশালে 4, সিলেটে 3 ও রংপুর বিভাগে 3 জনের মৃত্যু হয়েছে। লকডাউনে সিলেটে গেল কয়েকদিনে পুলিশের কড়াকড়ি থাকলেও শনিবার সড়কে যানবাহন ও জনসমাগম অন্য দিনের তুলনায় ছিল বেশি। রাস্তায় পুলিশের তৎপরতাও ছিল কম। যানবাহন নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন রাস্তায় বাস ফেলে অর্ধেক রাস্তা বন্ধ রাখলেও চেকপোস্টগুলোতে পুলিশ ছিল অনেকটা নীরব। পুলিশের নিষ্ক্রিয়তায় নগরীতে আগের চেয়ে বেশি যানবাহন চলাচল করতে দেখা গেছে। শনিবার সকাল থেকে সিলেট নগরীতে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি ও রিকশা চলাচল করতে দেখা যায়। কালীঘাট, বন্দরবাজার ও মদিনা মার্কেট ও আম্বরখানা সহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতের কাপড় ও জুতা সহ নানা জাতের পণ্য নিয়ে হকারদের বসতে দেখা গেছে। কাঁচা বাজার ও মাছ বাজারে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। বিপণী বিতানগুলো না খুললেও রাস্তার পাশের বেশিরভাগ দোকানপাট ছিল খোলা। কেউ কেউ এক শাটার খুলে ব্যবসা চালিয়ে গেছেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।